হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলি সাহা সিম্পল লাইফ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কোথায় যাই কী করি সবটা দেখাবো। আর এই যে সকাল যেহেতু হয়ে গেছে, এখন তো ব্রাশ করতেই হবে, আমিও ব্রাশটা নিয়ে নিয়েছি। তো এই যে ব্রাশ করা শুরু করে দিলাম। আর কেউ স্কিপ করো না, পুরোটা দেখো, তাহলে অবশ্যই ভালো লাগবে। তো ব্রাশ করতে করতে রাস্তায় চলে এসেছি। রাস্তায় এসে দেখি টাইম কলে জল চলে এসেছে। তো কী আর করা, টাইম কলটা খুলে দিয়ে অমনি ব্রাশটা ধুয়ে মুখটা ধুয়ে নিচ্ছি। তাহলে বাড়ি গিয়ে আর মুখটা ধুতে হবে না, একবারেই হয়ে গেল। তো এই যে আমার মুখ ধোয়াটাও হয়ে গেছে। আমি দেখো এখন বাড়ি যাচ্ছি। আমাদের বাড়ির সামনে টাইম কল আছে, বেশি দূরে না। তো তারপরে বাড়ি ঢোকার মুহূর্তেই দেখছি গাব গাছে কতগুলো হনুমান বসে আছে। গাব গাছ কোনটা চিনতে পারছো? এখানে দেখো যেটা কালো রঙের গাছ আছে আর কেমন কচি কচি পাতা ছেড়েছে, সেটাকে বলা হয় গাব গাছ। আমাদের বাড়িতে দুটো গাব গাছ আছে, আর এখানেই তো সব হনুমান বসে আছে। তো আমারও ভয় করছিল যে সাইড দিয়ে যেতে গেলে যদি চড় মারে বা যদি তাড়া করে, সেই জন্য আমি এখানে দাঁড়িয়েছিলাম। আর তারপরে খেয়াল করলাম সব হনুমান এক এক করে চলে যাচ্ছে আমাদের বাড়ির ভেতরের দিকে। তখন ভাবলাম যে মা যেহেতু আছে নিশ্চয়ই তাড়িয়ে দেবে। আর এটা যেহেতু একা ছিল, তার জন্য আমি একা একাই বাড়ির ভেতরে চলে আসলাম। দেখো আবার ওখানে বসে পড়লো। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি। আসার পর তারপর আমার মা বলল যে রাত্রেবেলা নাকি ফ্রাইড রাইস আর চিকেন করেছিল। তো যেহেতু আমি সেটা জানতাম না, আমি রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। তো কী আর করব, আমি এটা দিয়ে খাওয়া স্টার্ট করে দিলাম। আর সঙ্গে নাকি চিকেন করেছে, মা আমাকে সেটাও বলেনি। মা আমাকে বললো রাত্রে তোকে ডেকেছি, তুই উঠিসনি খাওয়ার জন্য, তো সকালবেলা তোর জন্য রেখে দিয়েছি। এই যে সকাল সকাল খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপরে আমার বাবা আঙুর ফল এনেছিল, এই দেখো কত বড় বড়। তো মা আমার জন্য রেখে দিয়েছে, আর ভাই আমার লেবু খেয়ে নিল। তাহলে দেখো, ভাই কিন্তু আমার ভাগের থেকে লেবুটা খেয়ে নিয়েছে। কী আর করবো, যেহেতু ছোট ভাই, তাই আর কিছু বলতে পারি না। খেয়েছে, তাও হেসে হেসে যাচ্ছে, বলছে বেশ করেছি, খেয়েছি। তো আমিও আর কিছু বললাম না, কারণ আমার অতটা লেবু খেতে ভালো লাগে না। যদি মিষ্টি হয় তাহলে ভালো লাগে, আর যদি একটু টক হয় বা একটু অন্যরকম হয়, তাহলে আমার খুব একটা ভালো লাগে না। তো তার জন্য সবার ফার্স্টে আমি একটু জলটা খেয়ে নিলাম। যেহেতু জলটা খেয়ে নেওয়া সবার পক্ষে ভালো, সকালে উঠে অত্যন্ত সবাই চেষ্টা করবে এক গ্লাস জল খাওয়ার। তো তারপরে আমি শাক কাটতে বসে পড়েছি। মা আমাকে বলল তুই রান্নার জন্য সমস্ত কিছু গোছা, তারপরে আমি রান্নাটা না হয় চাপিয়ে দেবো। মায়েরও ব্যাগের কাজ ছিল, তাই আমি কিছু বললাম না। তারপরে দেখো ডাঁটাগুলো নিয়ে এসেছে, ডাঁটাগুলোও কেটে নেব। তো আস্তে আস্তে আমি ফার্স্টে শাকগুলো কেটে নিলাম। শাক কেটে নেওয়ার পর এই দেখো এখানে রয়েছে আলু। এই আলুগুলো এখন কাটা যাক, কারণ আলু দিয়ে আজকে একটা ঝোল রান্না হবে। কী রান্না হবে সেটা যদি এখন বলে দিই তাহলে তো হয়েই গেল, সেটা দেখবে খাওয়ার সময়। তো যাই হোক না কেন, আমি এখন আলুগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। আর যেহেতু এখন নতুন আলু, উপরে চামড়াটা খুবই পাতলা হয়। তো তারপরে আমি এই যে উস্তেটা কেটে নিয়েছি। তো তোমরা বুঝতে পারছো কি হতে চলেছে, আমার ফেভারিট খাবার। তো যাই হোক, তারপরে আমি উস্তেটা এখন সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আর মায়ের সঙ্গে সাইডে গল্প করছি। আর সেই ফাঁকে আমি শাকগুলো ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে নিয়ে এসে দেখো এখন আমি কেটে নেব। তো মা, আমি যেহেতু পারি না, মাকে বলছিলাম মা তুমি একটু শাকগুলো কেটে দাও। মা বলল তুইও পারবি, চেষ্টা কর, আস্তে আস্তে অল্প করে করে চেষ্টা কর, তাহলে ঠিক পারবি। তো কী আর বলবো, যেই বলা সেই কাজ, আমিও চেষ্টা করতে লেগে গেলাম। দেখো সুন্দর করে হাতের মুঠির মধ্যে নিয়েছি, নিয়ে সেটাকে 2 খণ্ড করেছি, করে আবার একটা মুঠির মধ্যে নিয়ে একদম ঝিরিঝিরি করে শাকগুলো কেটে নিলাম। আর আমার অলরেডি সব কিছু কাটাকাটি করা হয়ে গেছে। তারপরে রান্না করতে চলে এসেছি। মা বলছে দিশা আজকে তুই রান্না কর, আমার ব্যাগের চাপ আছে। তো তার জন্য আমি রান্না করতে আসলাম। আর এদিকে দেখো ভাই কী করে। তো
তো যাই হোক আমার রান্না হয়ে গেছে। এই দেখো এখানে কি রান্না করেছি, ডাঁটা উস্তে আর সঙ্গে রয়েছে আলু, তাহলে বুঝতে পারছো আলু উস্তের ঝোল। আর এখানে রয়েছে পেঁপে সিদ্ধ রসুন দিয়ে মাখা, আর এখানে রয়েছে লাল শাক ভাজা, আর এখানে রয়েছে মাংস, মানে যেটা দিয়ে সকালবেলা খেয়েছিলাম ওটা ছিল শুধু মাংস, আর এইটা ছিল পুরোপুরি তার পা মানে ঠ্যাঙের দিকটা। তো সেটা দিয়ে আমি এখন খাওয়া শুরু করলাম। আর তারপরে খেয়ে দিয়ে এসে আমি একটুখানি ঘুমিয়ে নিলাম, কারণ আমার তো না ঘুমালে হয় না। আর এই যে চেন, এবার এই ব্যাগের চেনগুলো লাগাবো। দেখো ব্যাগের চেনগুলো লাগানো কিন্তু অনেকের পক্ষে সহজ, আবার অনেকের পক্ষে খুব কঠিন। যেমন আমার পক্ষে এটা খুবই সহজ, কারণ আমার বেশিক্ষণ লাগে না, মিনিমাম 2 থেকে 5 সেকেন্ড মতো লাগে। তো যাই হোক না কেন সেইভাবে আমি ব্যাগের চেনগুলো লাগানো শুরু করে দিলাম। তো মা আমাকে বারবার বলছিল ওঠ উঠে চেনগুলো লাগিয়ে দে, তো আমিও শুরু করলাম। তো মা আমাকে বললো চেনগুলো লাগানো হয়ে গেলে তুই স্নান করে নিস। তো আমি স্নান করার আগেই এই ব্যাগের এই সাইডে যে কাপড় দিয়ে এটাকে আটকে নেয় সেটা করে নিচ্ছি, কারণ এখন তো প্রচণ্ড গরম পড়েছে, জানি না কখন ঝড় বৃষ্টি চলে আসবে, তাই ভাবলাম আগে তাহলে মোটরে এটা করে নিই। তো সেই জন্য দেখো আমি বসে পড়েছি, যেহেতু আমি ভিডিও করছিলাম আবার আমি কাজ করছিলাম, সেই জন্য ভিডিওটা করতে একটু প্রবলেম হচ্ছিলো। যাই হোক এভাবে দেখো আমি কতগুলো ব্যাগও করে নিয়েছি পরপর করে। তো তারপরে আমার স্নান করা হয়ে গেছে। আর স্নান করে এখন কোথায় যাচ্ছি জানো? এখন যাচ্ছি আমি মাঠে। আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। দেখো পাশে রয়েছে ভেন্ডির জমি, আর ভেন্ডির জমির মাথায় মাথায় দেখো কী সুন্দর ফুল ফুটে আছে সাদা রঙের, এটা সকালবেলা বেশি বোঝা যায়। আর এই যে এগুলো হচ্ছে বেতে শাক। আমি খুঁজতে এসেছিলাম বেতে শাক আছে কিনা, কিন্তু দেখলাম একদমই অল্প পরিমাণে রয়েছে। যে কটা রয়েছে এ কটা দিয়ে একবারের জন্য একজন মানুষের জন্য রান্না হবে না, তার জন্য আর তুললাম না। তারপরে একটু খোঁজ নিলাম, দেখলাম এই শাকগুলো রয়েছে, এইগুলোকে বলা হয় কলমি শাক। তো কলমি শাকও দেখলাম একদমই অল্প রয়েছে, বেশি নেই, সেই জন্য আর কলমি শাকও নিলাম না। তারপরে দেখছি বাবা মাঠে কাজ করছে, আর ভাই তো দৌড়াতে দৌড়াতে চলে আসলো, ভাইয়ের পেছন পেছন আমিও চলে আসলাম মাঠে। বেশ ভালোই লাগে, বিকেলবেলায় সূর্য ডুবে গেছে। এই মুহূর্তে যে মাঠের একটা ওয়েদার থাকে বেশ একদম আলাদা, সবার থেকে আলাদা। তো বাবার সাথে একটু গল্প করলাম, করার পর এই যে আমি বাড়ি চলে আসছি। আর ভাই দেখো পেছন দিকে বাবুল গাম খেয়েছে, খেয়ে কেমন করছে। আর সাইডের দিকে দেখো রয়েছে ধান গাছ, আর একদম পেছনের দিকে রয়েছে কলা গাছ। তো আমার তো খুব ভালো লাগছিলো এই ধান গাছগুলো দেখতে। তো তোমরাও কি দেখতে চাও নাকি এই ধান গাছগুলো? আমাদের এই মাঠটা পুরো দেখো সবুজে সবুজ হয়ে রয়েছে, আর আমাদের এই জমিটাতে বোনা হয়েছে তিল। আর এই দেখো একটা ধানের জমি, তোমাদের যখন ধান লাগাই তখন তোমাদের কাছে একটা ভিডিও দিয়েছিলাম অলরেডি। আর এখন দেখো সেই ধানগুলো কত বড় বড় হয়ে গেছে, আর এই দিকটা দেখো কত সুন্দর লাগছে ধান গাছগুলো, পুরো ধান আর ধান, খুব সুন্দর লাগছিল দেখতে। কাছে এসে কেউ যদি না দেখো তাহলে বুঝতেই পারবে না যে কত সুন্দর লাগে দেখতে। তো কি আর করব, আমি একটু প্রাকৃতিক সৌন্দর্যটা একটু দেখে নিলাম, দেখে তারপরে আসার সময় এই যে এই বাগানটার একটু ভিডিও করে নিলাম। দেখো কি সুন্দর লাইন দিয়ে লেম্বু গাছ লাগানো আছে, আর এখানে কিন্তু ছবি তুলতে খুব সুন্দর হয় ছবি। আর এই যে বালসারের পরেই আমাদের জমি। তো তারপর আমি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে আসছি। হঠাৎ করে মনে পড়লো যে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, অনেকেই সেটা জানো না বা অনেকে সেটা জানো। এই দেখো এটা কি গাছ বলো তো? এটা হচ্ছে কালো জিরে গাছ। ভেন্ডির জমির পাশ দিয়ে লাইন দিয়ে লাগিয়েছে, দেখো অনেক বড় বড় হয়েছে। এটা যখন পাতা ঝরে যাবে তখন এর মধ্যে কালো জিরে হবে। দেখো খুব সুন্দর লাগছিল। তো বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছিলো, আর সন্ধ্যার জন্য আমি সন্ধ্যাটা লাগিয়ে নিলাম, হাত পা ধুয়ে সব কিছু করে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি।
সন্ধ্যা দিতে আমার বেশ ভালোই লাগে। আর হঠাৎ করে খেয়াল করলাম যে সাইডে কেমন একটা শ শ শব্দ করে বাতাস আসছে। তখনই বুঝে নিলাম যে ঝড় আসতে চলেছে। কী আর করব, আমাদের যে চার্জার লাইটটা ওটা খারাপ হয়ে গেছে, তাই অনেক দিন পর হারিকেনের মধ্যে হাত দিয়ে ঠিক করলাম। তারপরে ভাইকে বলছিলাম, ভাই জানালাগুলো বন্ধ করে দে, বলে বাইরে থেকে ধুলোবালি আসতে পারে। আর ভাই তো করবে না, ভাইয়ের সঙ্গে লেগে গেল মারামারি। কী আর করব, দুজনে মিলেই মারামারি করা শুরু করে দিলাম। তো মারামারি করার পর এই যে আমি চলে আসলাম, আর মা আমাদের বলছিল তোরা তাও মারামারি কর, কিন্তু আমরা বুদ্ধিমতী ছেলে মেয়ে, তার জন্য আমরা মারামারি করা বন্ধ করে দিয়েছি। আর এই যে এখানে লক্ষ্যেও বসে আছি, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর ততক্ষণের জন্য বাই বাই।